ওয়েলকাম টু আইটিএল টিচিং জোন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি বরাবরের মতো তোমরা ভালো আছো, আর আমিও বরাবরের মতো বেশ ভালো আছি। আইডিয়াল টিচিং জোনের এই ধারাবাহিক আয়োজনে তোমাদের সাথে আছি আমি শঙ্কর হালদার। আইডিয়াল টিচিং জোনের ধারাবাহিক আয়োজনে আজ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির পার্ট 3 ভিডিও টিউটোরিয়ালটি আমরা করতে যাচ্ছি। আমরা এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। সেখানে আমরা ফিফো এবং লিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান করেছি, এবং আজকে আমরা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে অঙ্কের সমাধান করব। আজকে যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেই পদ্ধতিটিও খুব সহজ, তবে আজকের এই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা একটু বেশি করতে হবে। একটা জিনিস যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো তাহলে দেখবে এই পদ্ধতিটা আগের দুইটি পদ্ধতির চাইতেও অনেক বেশি সহজ। তো একটা সূত্র এখানে মনে রাখতে হবে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি মূল্য কিভাবে নির্ণয় করতে হবে। মোট পণ্যের মূল্য ভাগ হচ্ছে মোট পণ্যের পরিমাণ, অর্থাৎ মোট পণ্যের মূল্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? টাকা। অর্থাৎ মোট পণ্যের টাকা ভাগ হচ্ছে মোট পণ্যের পরিমাণ বলতে একক, অর্থাৎ মোট মূল্য ভাগ মোট একক। এই ভাগ দিলে আমাদের একক প্রতি মূল্যটা বের হয়ে যাবে। তবে আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা অঙ্কটি পড়ে নিচ্ছি। 2016 সালের জানুয়ারি মাসে অনেক লিমিটেড এর পণ্য ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। তারিখ: জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক, একক প্রতি মূল্য 10 টাকা। 2 তারিখে ক্রয় আছে 300 একক, একক প্রতি মূল্য 11 টাকা। 7 তারিখে ইস্যু আছে 250 একক। 15 তারিখে ইস্যু আছে 150 একক। 21 তারিখে ক্রয় আছে 300 একক 14 টাকা দরে। 31 তারিখে ইস্যু আছে 225 একক। এই ছিল আমাদের অঙ্ক। এখন আমরা অঙ্কটির সমাধান করব। এরকম একটি ছকগুলো ঠিক আগের মতোই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের তারিখ, বিবরণ, আগমন, নির্গমন, উদ্বৃত্ত। আর এখানে লিখতে হবে সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম, কি করতেছি অর্থাৎ মাল খতিয়ান হিসাব, এবং কোন পদ্ধতিতে আমরা করতেছি সেই পদ্ধতিটির নাম। এই বাম পাশে মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, সব ডান পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। এই ছক, তাহলে আমরা যে পদ্ধতি দেখলাম ছক কিন্তু সবার ক্ষেত্রেই একই রকম, অর্থাৎ এখানে ছকের ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই। এখন আমরা অঙ্কটি শুরু করব। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা জানুয়ারি 1 তারিখে যে উদ্বৃত্তটি আছে সেটা আমরা কি করব, এই তারিখ দিয়ে 2016 সালের জানুয়ারির 1 তারিখে এখানে কি লিখবো, ব্যালেন্স বিডি। এটা সরাসরি আমাদের কি করতে হবে, একদম উদ্বৃত্তের ঘরে কত একক আছে, এখানে 200 একক 10 টাকা করে, 210 টাকা করে, তাহলে এখানে হবে 2000 টাকা। এরপরে 2 তারিখ আছে ক্রয় 300 একক 11 টাকা তোলা, তাহলে আমরা তারিখ দেই, এখানে লিখতে হবে ক্রয়। এখানে ক্রয় যেহেতু কি আমাদের আগমন হয় ক্রয় করলে, সেহেতু আমাদের এই আগমনের ঘরে লিখতে হবে 11 টাকা করে। এখানে যদি আমরা গুণ করি তাহলে হবে 3300 টাকা। এই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, এই ব্যালেন্সের ঘরে আগে আমরা কি করতাম, লিফো ফিফো পদ্ধতিতে প্রথমে যা ছিল সেটাই বসাতাম, এরপরে নিচ দিয়ে এটা বসাতাম, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন। এই জিনিসটা বুঝতে হবে। এখন আমাদের সূত্র অনুযায়ী কি, মোট পণ্যের মূল্য আর মোট পণ্যের পরিমাণ, অর্থাৎ এইখানে দেখো, এইখানে সর্বপ্রথম আমাদের এই এককের ঘরের সাথে এই এককের ঘরের সাথে যোগ দিতে হবে, অর্থাৎ তাহলে আমাদের মোট একক বের হবে। তাহলে কত, এই 200 আর 300 যোগ করলে কত হবে, 500। আর এখন আমাদের কি করতে হবে, মোট টাকা, অর্থাৎ এই যে টাকা আর এই টাকার ঘর 2000 টাকা, আর এখানে আছে 3300 টাকা, এই দুইটা যোগ করতে হবে, তাহলে 5300 টাকা।
তাহলে আমাদের এই দরটা বের করতে হবে। কিভাবে দরটা বের করতে হবে? আমরা ইতিমধ্যে দেখলাম যে মোট পণ্যের মূল্য অর্থাৎ মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে মোট টাকা পেয়েছি 5,300 এবং মোট একক 500 টাকা। এখন আমরা কি করব? এই 5,300-কে ভাগ দিব হচ্ছে এই 500 একক দিয়ে। তাহলে আমাদের কত আসছে? 10.6। এটাই হবে আমাদের টাকা, 10.60। এটা হচ্ছে আমাদের দর। এইখানে এই টাকাটা বের করতে পারলে আর কোনো সমস্যা নাই। তোমরা এইটাই একটু ভালো করে বুঝবে। কিভাবে আমরা দরটা বের করলাম সেটা আবার বলছি, যে আমাদের এখানে দেখতে পাচ্ছি মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ। আমাদের মোট টাকা হচ্ছে 5,300, সেজন্য ভাগ দিলাম 500 দিয়ে, আমাদের এই টাকাটা বেরিয়ে গেল। তাহলে 2 তারিখেরটা কাজ শেষ। এখন আমাদের 7 তারিখে আছে ইস্যু 250 একক। তাহলে আমরা 7 তারিখে লিখি ইস্যু। ইস্যু মানে নির্গমন। আমাদের এখানে 250 একক দিতে হবে। দেখো এখানে ইস্যুর টাকা নেই, তাহলে টাকাটা কোত্থেকে আসবে? এই যে এখানে দর টাকাটা আছে, এই টাকাটাই এখানে বসবে। তাহলে 10.60। এখন এই দুইটা গুণ করে বসাতে হবে। এই দুইটা গুণ করলে হবে 2650। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নেবে। এখন আমাদের কি করতে হবে? এখন এই 500 একক ছিল, 500 একক ছিল, এখন 250 আমরা ডেলিভারি দিয়ে দিলাম, ইস্যু করলাম। তাহলে আমাদের থাকবে 250। আর দর কত? এই 10 টাকা 60 পয়সা করে। তাহলে আমাদের থাকবে কত? এটা গুণ করলে হবে 2650। তাহলে ইস্যুটাও তোমরা বুঝতে পারলে। আমি আবার বলে দিচ্ছি, আমাদের ইস্যু করতে হবে 250 একক। এখানে 250 একক আমরা লিখলাম। এরপরে কত টাকা করে? যে এখানে যে টাকা আছে 10 টাকা 60 পয়সা করে, গুণ করলে হবে 2650 টাকা। এখন আমরা ওই যে আগের মতো ব্যালেন্স, এই 500 থেকে 250 বাদ দিলে 250 এবং এই রেট কত? 10 টাকা 60 পয়সা। এই দুইটা গুণ করলে যে টাকাটা হবে এটাই। এরপরে আছে 25 তারিখে ইস্যু আছে এই 25 তারিখে ইস্যু আছে 150। তাহলে আমরা নির্গমনের ঘরে যে 150 দেই, এখানে এই 200 এই টাকা করে আছে, তাহলে এই টাকা হচ্ছে 10 টাকা 60 পয়সা। এখন এটারে গুণ করলে টাকা বের হবে আমাদের 1590। এখন আমাদের ব্যালেন্সের ঘরে আসবো। এই 250 থেকে 150 একক ডেলিভারি দিয়ে দিলে এখানে থাকবে হচ্ছে 100 একক, তাহলে 10 টাকা 60 পয়সা। এখন এটাকে গুণ করলে আমাদের হবে 1060 টাকা। এরপরে 21 তারিখে আছে ক্রয় 300 একক 14 টাকা করে। এখানে ক্রয় করলে আমাদের কোথায় আসবে? এইখানে আগমনের ঘরে 300 একক 14 টাকা করে। তাহলে আমরা এখানে বসাবো 14, গুণ করলে হবে এই 4200। এখন আবার কি করতে হবে আমাদের? এই যে এই ক্রয় করলে আমাদের কি করতে হবে? এইখানে এই ঝামেলাটা যে একক প্রতি দর কি করতে হবে? আমাদের এইখানে ছিল এই যে 100 আগের, এটার সাথে আমরা কিনলাম হচ্ছে 300, অর্থাৎ আমাদের মাল 300 আসলো। তাহলে এই একক আর এই একক দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। আমি মার্ক করে বুঝিয়ে দিচ্ছি, এই একক আর এই একক যোগ করে আমাদের এখানে বসাতে হবে। তাহলে 300 আর 400। আর এখন কি করতে হবে? এই 1060, অর্থাৎ এই 1060 আর এই 4200, এই দুইটা টাকা আমাদের যোগ করে বসাতে হবে। তাহলে আমাদের হবে 5260। এখন আমাদের এই রেটটা কিভাবে বের করতে হবে?
এই 5260 অর্থাৎ মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এটাকেও দেই, আমাদের মোট টাকা 5260 ভাগ হচ্ছে 400, 13 টাকা 15 পয়সা। তাহলে আমাদের এখানে আসবে 13 টাকা 15 পয়সা। এরপরে 31 তারিখে ইস্যু 225 টাকা করে। 31 তারিখে ইস্যুতে হচ্ছে নির্গমন, তাহলে 225। এখানে দর হবে যে এইটা 13 টাকা 15, এটাকে গুণ করলে হবে 2959। এখন আমাদের ব্যালেন্সের ঘরে কি করতে হবে, এই 400 থেকে আমরা ডেলিভারি দিয়ে দিছি 225, তাহলে আমাদের থাকবে হচ্ছে 175। এই 175 আর রেট কত করে, আমাদের দাম কোন দামের মালটা আছে এই 13 টাকা 15 পয়সা করে। এই দুইটা গুণ দিলে হবে আমাদের 175 গুণ 13.15, তাহলে আমাদের হবে 2301 টাকা। তাহলে 175 গুণ 13.15 পয়সা গুণ করলে হবে এই 2301 টাকা। তো কেমন লাগলো ক্লাসটি? আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসটি তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো। তো এখন তোমরা কি করবা, বইতে এই নিয়মের অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, আর যত এখন প্র্যাকটিস করবে ততই পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সর্বপ্রথম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তবে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। ধন্যবাদ সবাইকে।